তুমি তুই দিয়েছো দিয়ে এই যে বাজার থেকে একটা কিনে নিয়েছি এই লাউ, দেশি লাউ। দেশি লাউ। সকালবেলায় বাজার করে নিয়ে আসলো। হ্যাঁ, এই যে লাউ ধরো নিচে ঘরে যায় না করে নিয়ে করো। আমি উজু আরে তোমার গরু ওই টাইপের উঠে দিবে না তেলে দিয়ে আসো খাচ্ছি। দৌড়তে আচ্ছা ও যাই বসে তোমার নিয়ে জানো না বাবাটা ভালো থাকো তো আমার কষ্ট হবে। তুই যে যাবেনছে সাথে রাখা পারলাম না। আমরা যাবো এখনই। তাহলে আমি কাপড় চোপড় গুলো ধুই এই ফাঁকে। হ্যাঁ চাবি ওইখানে। আচ্ছা ওইখানে রেখে দাও। আচ্ছা ওই যে গেল সাথে যেখানে পাগল হয়ে গেছে কান্না শুরু করে দিছে, না নিয়ে যে পারলই না। এই ফাঁকে আমি কাপড় চোপড় গুলো দিয়ে নিই, তালা লাগিয়ে নিই। খালি তর তর করবো, ফুল তুলবো কিউ। তারপর ওটা শিখাও। হ্যাঁ কোথায় রাখতে হয় জানি। এটাই এ তুলসী গাছে জল দেয় নিয়ে আমারটা দিয়ে জোর করে আজকে গাছে জল দিছে। বাবারই পাতা শুদ্ধ দুর্বা ওইসে আর নেই, ওই পাশে ওই পাশেই দেব চিনি। কাপড় শুকিয়ে দিয়ে নি, কাপড় দিব শুকিয়ে দেখো। হ্যাঁ বইলু বসলো এই জায়গায় বুঝি মিট করে ফুল তুলবা আবার যাইতেছে ফুল তোলার জন্য। ও গাছ যে তোরে আছে তোরে ওখানে উড়াইবই, মানে ফুল তো নেই গাছের পাতা দিয়ে ওই যে পাতাও বুঝে গো। বাবা পাতা নষ্ট করো না, এই যে বাবা এদিকে আসো। এই যে পাতা নষ্ট করে না, এই, পাতা নষ্ট করে না। পাতা নষ্ট করলে ফুল ধরবো না তো, পাতা নষ্ট করবো না। ঠান্ডা এরকম লাগছে, ঠান্ডা খারাপ লাগতেছে। প্রতিদিন একটা দিনে কেতাবি যায় অন্তরি যে ইয়ে বাবা ফুল ফালাও কে দি আবার উল্টা করে ফালে দেয়, বুঝাই লাগবো। পূজা দিমু বাবা, ওই যে ঠাকুর রে খাইতে দিমু, এই ফুল খাইলো না। পেঁপে গাছটাও দেখো ভাকা হয়ে কোন দিকে যাইতেছে, এত টানা দেন না আরো। আজকে পেঁপে আনছো দেখো ভাই বাজার থেকে। পেঁপে পেঁপে কোনে আনলাম, তেলো দেখি ওটা হলো যে মিষ্টি লাউই মানে ই দে ওই যে হ্যাঁ কলে তুমি দিকে খুলি নাই তো। না পেঁপে না মিষ্টি লাউ রে কোবান সব পেঁপে। ফুল দুইটা পাইছি, ওই দুইটা ফুল নষ্ট করছি। এই গাছে আছে এগুলো নিয়ে যাই। এই গাছ সকালে জল দিয়ে গেছে। কালকে বিকেলবেলা এত পরিষ্কার করছি, শ্যাওলা দুই বালতি শুধু এতটুকু। আর এই দিকটা গাছ হয়েছিল, গাছগুলো আমি উঠে দিচ্ছি পরিষ্কার করে। এই দেখো দুই গাছ বেশ হয়েছিল, আমি কেটে দিচ্ছি। এই যে ওটা করতেছে, এই ফুল নিয়ে যাই। এতগুলা দিয়ে দিয়ালা যে তুমি এই ফুল চলো। সাজনা গাছের পাতা খেলে কি হয় গো এগুলা? মানে হ্যাঁ মানে ডায়াবেটিসের জন্য ভালো। ওদিন একজন বলতেছে এই যে আমার বাবার প্রতিদিন এইভাবে শুইতে হয়, দুই মোড়া দুজন থাকে পুতুল, এই দুইটারে খেলা করায় আর এই যে সে থাকে। হ্যাঁ আদর করো আদর করো আদর করো, হ্যাঁ এটারও আদর করো, বাবুর আদর করো, এই যে এটারে করো এটারে করো বাবা, একটারে কোনো কেন এটারও করো, এই যে হ্যাঁ কোথায় যাচ্ছ? হ্যাঁ বাজারে যেতেছি।
বাজারে যাব এই যে আমরা বাজারে যেতেছি বাবুর জন্য একটা সাবান কেনার জন্য। ওর বাবা বলতেছে তাহলে চলো যাই একসাথে, আমি দোকানে যাবো নি, তুমি তোমার কিনে দিবা নি, তুমি নিয়ে এসো করে নি নিতু স্কুলে, আমি এই থাকে যাই। এইটা যাইতেছে, রাস্তায় নামলে তো খুব খুশি মাতবর। ওই যে ওর বাবার কাঁধে উঠছে, যাইতেছে বাজার থেকে ঘুরে আসি তারপরে রান্না করুন। সদাই কি কি আনছে বাসায় যে দেখাম। আজকে রোদ উঠছে, ভাদ্র মাসে তাল পাকা গরম ছাড়ছে। যেদিকে মুরগিগুলো দেখি নামে দিলে আর আগায় না, যেদিকে মুরগি যায় ওইদিকেই দৌড় দেয়। হুম হুম আচ্ছা 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 ওই যে হাঁস। আসো আসো রৌদ্রের মধ্যে। এটা হলো উপজেলা পুকুর, বিশাল বড় পুকুর উপজেলা। হ্যাঁ জানি। এই যে লাল শাপলা উপজেলা পুকুরের মধ্যে শাপলা। এই যে বাবা গাড়িতে যাইব, গাড়িতে একবারে গাড়িতে যাইব। বাবার গুলি গেছে আবার এই গাড়ি দেখে, এটা শিখে রাস্তাঘাটে নামলে এখন পারা যায় না, বাড়ি নিয়ে কষ্ট তর তর করে মাত বড়েছি। এই যে উপজেলার মাঠ এটা। তো আমরা বাসায় এসে পড়ছি, ওর বাবা দোকানে গেছে, আমার বেনে উঠে দিছিল, আমি পুনঃ নিয়ে এসে পড়ছি। তো মাত্র আসলাম, প্রচুর গরম আজকে, রোদ উঠছে, কালকে বিকেল থেকেই গরম, তো আজকে প্রচণ্ড রোদ উঠছে, মেঘ নেই আকাশে, মানে এখনো পর্যন্ত মেঘ নেই, তো রোদই। তো আজকে ভাদ্র মাসে তাল পাকা গরম ছাড়ছে, মানে এত গরম, মুখ টুক জ্বলতেছে, চোখ টুক সহ জ্বলতেছে। তো আমি জেনে আমি একটু এই জল দিয়ে আসলাম, জলের সিটে দিয়ে আসলাম, মুখ জ্বলতেছে, চোখ জ্বলতেছে, সেই জন্য। তো বাবুরেও ড্রেস পাল্টে দিব, ওরেও খাইয়ে দিব, ঘুমানিয়ে দিব। বাবু এখানে ওর ঘুম ধরে গেছে, ও রাগ করতেছে। বাবু কোথায় গেছিলে বলো, বলো কোথায় গেছিলে? বাজারে বেরু করতে গেছিলে? বেরু তোরে আমি স্নান করিয়ে নিয়ে গেছিলাম, খিচুড়িও খাইয়ে দিয়ে আর কি খাইয়ে নিয়ে গেছিলাম। তো ওই যে এখন কান্না করতেছে, ওর ঘুম পেয়ে গেছে, ও ঘুম আসবো, ওরে আমি ঘুমা নিয়ে তারপর রান্না করুন। তো সদাই আনছে, আমি সকালবেলা সদাই দেখাইতে পারি নাই, সবজি নিয়ে আসছে, এই যে একটা তাল নিয়ে আসছে বড়। তোর বাবা এই যে তালের উপরের যে ইটা, যে বুটার এখানে থাকে খুশা, ওইটা উঠিয়ে বাবুরে আর কি নৌকা বানিয়ে দিছিল, ওই যে সুতা দিয়ে। এই যে ও টেনে টেনে খেলতেছে, সকালবেলা অনেক সময় এটা নিয়ে খেলছে। এই যে এটা দিব, জানি এটার উপরে ছিল, ওই যে ওই করতেছে। তো এই যে কাঁচামরিচ আনতে বলছিলাম, কাঁচামরিচ। তো মিষ্টি কুমড়া আনছে, আমি মিষ্টি কুমড়ারে ভাবছি পেঁপে, তো এইভাবে ছিল, তো আমি ভাবছি পেঁপে। এখানে লাউ নিয়ে আসছে, তো লাউই রান্না করুম আজকে, যেহেতু লাউ আনছে। মিষ্টি কুমড়াও আছে, দেখি কি করা যায়। তোর বাবার তো একটু লাউটাও খাওয়া দরকার, তো রসালু সবজিগুলো, তো লাউই রান্না করুম আজকে। তো ঘুমানিয়ে নিই ওরে, আমি একটু জিরিয়ে নিই, তারপরে সবজি কেটে রান্নায় চলে যাবো। বাবু নৌকা বানিয়ে দিছে, বাবা টানো ওইটা, টানো ওইটা, টানো। পুনরে শুয়ে দিছি, ঘুমানিয়ে দিছি, ওরে শুয়ে রেখে তাড়াতাড়ি করে আমি লাউ কেটে নিছি, লাউ বটি করুন, রান্নাটা শেষ করি, নইলে আবার উইটা বললে আর মানে প্রতিদিনের মতোই বলি যে রান্না করা যায় না, উঠলেও রান্না করতে দেয় না। করে বসে দিছি, চুলেও জ্বালিয়ে দিছি, করে গরম হয়ে গেছে, এখানে তেল দিয়ে দিই। তো এই সোমবারে 5 ফোড়ন দিলাম, অল্প কিছু মাসকলের ডাল দিয়ে দিলাম, কাঁচামরিচ বেশি, তো সবজিতে আরও কিছু কাঁচামরিচ আছে, আমি ইচ্ছা করে রেখে দিচ্ছি করে দেওয়ার জন্য, তো সবজির সাথে দিয়ে দিলাম, আর কিছু ডাল রেখে দিচ্ছি, করে ছিটিয়ে দিলাম। এই পরিমাণ মতো লবণ দিয়ে নেড়ে চেড়ে ভালো করে কষিয়ে নিই।
লাউ কাটলাম, তা তো ভালোই লাগলো, নরম একদম কচি। রান্না করলে বোঝা যাইব কতটা ভালো। ঢাকা দিয়ে দিই, আমি করে দিছি, ঢাকনা দিয়েছিলাম, মেলে দিছি। লাউটা ভালোই যে জল উঠে গেছে। সুন্দর কষা নিয়ে গেছে ঝোলের সাথে। ঝোল দিয়ে দিই সামান্য, অল্প দিলেই চলবো, অর্ধেকটাই সিদ্ধ হয়ে গেছে, ঝোলও ছিল, লাগবে না এতটুকুতেই যথেষ্ট করে রান্না হইতে থাকে। এই যে বটি হয়ে গেছে, আমি একটু ঝোল ঝুলি রাখুন, শুকনো হইলে সমস্যা, একটু ঝোল ঝুলি খাইতে বলছে ওর বাবারই ডাক্তার। সবারই ঝোল 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 খাওয়া ভালো সবজির সাথে, শুকনো তরকারি আমার পছন্দ না, তো নামিয়ে নিয়ে গেছি, নামিয়ে নিলাম, নিলাম আবারও জিরে। তো আমি এখানে আবারও লাউ কেটে নিছি, লাউ রান্না করুন আজকে। তো লাউ ভাজি করুন, সম্পূর্ণ লাউ নিয়েছি, সামান্য একটু রয়েছে, পরে একটু দিয়ে দিলাম। এটা আমি কিছু কিছু করে কেটে নিচ্ছি, সাথে কাঁচামরিচও আছে, এই যে সম্পূর্ণ দিয়ে দিই। পরিমাণ মতো লবণ, সামান্য একটু হলুদের গুঁড়ে দিব, কাঁচামরিচ দিচ্ছি, শুকনো মরিচ আর ডিম না এখানে। তো গবিয়ে ঝোল উঠছে, ঝোলটা শুকাইবো, তারপর ভাজি ভাজি হয়ে যাবে। ওর বাবা খাইতেছে, তো আসতে দেরি করছে আজকে, এত দেরি করল নাকি? গজা নিয়েছি, গজার জন্য দেরি করছো না? তো দেরি হয় দেখ, আমিও খেয়ে উঠছি, সে খাইতেছে, তরকারি দিয়ে খাইছে, এখন দুধ দিয়ে খাইতেছে, গজা দিয়ে দুধ দিয়ে খাও। খেয়ে আবার যাইব দোকানে, কানা করে খাইতেছি, 3টে বেজে গেছে গা। দুপুরবেলা খাওয়া দাওয়ার পরে আমি তাল, যে আজকে সকাল যে বাজার থেকে তাল নিয়ে আসছিল, সেই তাল আমি আর কি করে বসে রস বের করে নিছি 2টার মধ্যে। তো আমি একটু বড়া করতে চাইতেছি, তো এই যেখানে আলাদা নিছি বড়ার জন্যে, তো পুরোটা লাগবো না, তো সেই জন্যে আমি বক্সে করে আমি ডিপ ফ্রিজে রেখে দেবো। ওই বক্সে করে কাঁচা তাল পছন্দ করে ওর বাবা, কাঁচা তাল দিয়ে মুড়ি দিয়ে অনেক পছন্দ করে, তো একদিন সবাই মিলে মুড়ি খাওয়া যাবো। আজকে কয়েকটা বড়া করে নিই। তো এখানে আমি মাখিয়ে নিছি আটা দিয়ে, চিনি একটু লবণ দিয়ে। ওদিকে কড়াই বসে তেল দিয়ে দিছি, তেল গরম হইলে আমি দিয়ে দিব একে একে। ওই তেল গরম হয়ে গেছে, আমি অল্প অল্প করে দিয়ে দিই, ছোটো করে দিব। তালের বড়া ফুলে ওঠে, তালের বড়া কলার বড়া এগুলো ফুলে বড় হয়ে যায়, সেই জন্য আমি ছোটো ছোটো করে দিব। তোর বাবা ছোটো ছোটো বড়াই পছন্দ করে, বড় হইলে ওগুলো খেতে চায় না, দিয়ে দিই যতগুলো জায়গা হয়। দিয়ে দেওয়ার পরে গরম হয়ে গেছে, মাঝখানে বলে প্রথম দিলে ওগুলো একটু হয়ে গেছে, নেড়ে চেড়ে দিই। এই যে এই বড়াগুলো হয়ে গেছি, আমি নামিয়ে নিই। ওই যে নামলো আমার প্রথমবারের গুলে বড়া, আবারও একইভাবে দিয়ে দিব, সবগুলো বড়া এভাবে ভেজে নিব। এক পিঠ হয়ে গেছে, একটা একটা করে উল্টিয়ে দিই। তালের বড়া ভাজা হয়ে গেছে, আমি আলাদা একটা পাত্রে নিয়ে নিছি, এখন খেয়ে দেখি কেমন হইলো। তো আজকে ভিডিও এতটুকুই, আর বানাবো না, বড়া খাই বসে বসে, ওর বাবা আসতে পরে রাতে দিব ওর বাবারও। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের সাথে থাকবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন,
আর যারা চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো আজকের মতো বিদায়, কালকে আবার দেখা হবে নতুন আর একটা ব্লগে। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন। নমস্কার, আদাব সবাইকে।